হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিপাস আই কেরিয়ার। আজকে আমরা শুরু করতে যাচ্ছি প্রফিট অ্যান্ড লস বা লাভ ক্ষতি। কোনো জিনিস যে দামে কিনি সেটা আমরা বলে থাকি কস্ট প্রাইস বা সিপি, এবং যে কোনো জিনিস যে দামে বেচে থাকি বেচা হয় বেচা দাম সেটাকে বলা হয় সেলিং প্রাইস। তো এখানে চলে আসে প্রফিট। তোমরা সবাই জানো প্রফিট হচ্ছে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। আর আমাদের যদি লস হয়, লসের ক্ষেত্রে কি হবে? লস হবে কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। আমাদের অনেক সময় প্রফিট পার্সেন্টেজ বলে দেওয়া হয়, যেখানে প্রফিট পার্সেন্টেজ হয়ে থাকবে প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100, অথবা লস প্রাইস বলা হলে লস্ট বাই কস্ট প্রাইস ইন্টু 100। এই ছিল প্রফিট অ্যান্ড লস কিছু বেসিক কনসেপ্ট। তো আমরা শুরু করতে যাচ্ছি আজকে প্রফিট অ্যান্ড লস কিরণসের 9500 বইটি আমরা আজকে সলভ করব। ধাপে ধাপে প্রতিটি পার্টে কিরণসের 9500 প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারটি আমরা শেষ করব। তো চলো শুরু করি। কিরণসের 9500 বইয়ের প্রফিট অ্যান্ড লসের টাইপ 1-এর কোশ্চেন নাম্বার 1 কি বলেছে? এ ম্যান বাইজ এ সাইকেল ফর 1400। আই মিন, যেখানে কস্ট প্রাইস দেওয়া আছে 1400 টাকা, আর কি দেওয়া আছে? সেল ইট অ্যাট এ লস অফ 15%। আই মিন লস দেওয়া আছে 15%। তার আগে বলি লস হচ্ছে 15%। 15%টা কি? 15% মানে 15/100। এটাকে আমরা যদি সলভ করি 5 দিয়ে, 3 5 15, 20, আই মিন 3/20। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এটা কি ছিল? লস পার্সেন্টেজ, তাই না? তো এখান থেকে আমরা বলবো নিচে যেটা আছে সেটা হচ্ছে কস্ট প্রাইস, আর এটা যেটা আছে সেটা হচ্ছে লস। তাহলে সেলিং প্রাইস কি হবে? তো সেলিং প্রাইস হয়ে থাকবে যেহেতু আমরা লস হয়েছে, তার মানে 20 থেকে 3 বিয়োগ করলে 17। তো সেলিং প্রাইস 17, কস্ট প্রাইস আমাদের 20 দেওয়া আছে, এবং দেওয়া আছে 20 সমান সমান 1400। তাহলে এই 17 সমান সমান কত? এটাই আমাদের সলভ করতে হবে। সলভ করলে অঙ্ক সমান সমান হয়ে যাবে। আমরা ঐকিকরণ করতে পারবো। আমরা বলতে পারি 20 যদি 1400 হয় তাহলে 17 হবে কত? 1400 ইন্টু 17 বাই 20। সলভ করবো 7774, এটা আমরা সলভ করবো 1190, বা অপশন 2 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তো আই থিঙ্ক ক্লিয়ার। চলো পরের একটা অঙ্ক দেখে নিই। আসি 2 নম্বর অঙ্ক, যেটা 2 নম্বর অঙ্ক এই 1 নম্বরের মতনই। 2 নম্বর অঙ্কে লস দেওয়া আছে 7%, সেলিং প্রাইস দেওয়া আছে 651। তো আমাদের বের করতে হবে কস্ট প্রাইস কত। ঠিক 1 নম্বরের অঙ্কটার মতনই। আগে 1 নম্বর অঙ্কটা ছিল দেওয়া ওই কস্ট প্রাইস দেওয়া ছিল, সেলিং প্রাইস বের করতে হবে। এখানে কি দেওয়া আছে? সেলিং প্রাইস দেওয়া আছে, কস্ট প্রাইস বের করতে হবে। একই রকম অঙ্ক, এটা তোমরা বাড়িতেই করতে পারবে। চলে আসি 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কে দেওয়া আছে মিল্কম্যান বট 70 লিটার অফ মিল্ক ফর 630। 70 লিটার দুধ কিনেছে 630 টাকা দিয়ে। তো আমরা ধরেই নিই কস্ট প্রাইস হচ্ছে 630 টাকা, যেখানে আমরা পাচ্ছি কত? 70 লিটার। ঠিক আছে, এবং কি করেছে? 5 লিটার জল অ্যাড করেছে, জলের কোনো দাম হয় না, এবং সেল করেছে 9 টাকা প্রতি লিটার হিসাবে। তো আমরা বলবো সেলিং প্রাইস কত? 9 টাকা প্রতি লিটার হিসাবে, কিন্তু কয় লিটার? আরও 5 লিটার অ্যাড হয়েছে, তাহলে 75 লিটার। তার মানে কত? 9 ইন্টু 75 করলে যা হয় 675। ঠিক আছে, 675 টাকা হয়ে গেল আমাদের কি? সেলিং প্রাইস। তো আমাদের বের করতে বলেছে প্রফিট পার্সেন্টেজ। তো এখানে জেনারেলি প্রফিট কত টাকা হচ্ছে? 630 টাকা ছিল কস্ট প্রাইস, 675 টাকা হয়ে গেল সেলিং প্রাইস। তো জেনারেলি প্রফিট হয়ে গেল কত? এটা বিয়োগ করব, বিয়োগ করলে আমাদের প্রফিট পেয়ে যাব 45। তো আমাদের প্রফিট পার্সেন্টেজ বের করা এমন কোনো ব্যাপারই না। 45 আউট অফ 630 ইন্টু 100। তো জেনারেলি কি হচ্ছে? 9 দিয়ে ডিভাইড যাচ্ছে, 5 নং 45, 7 নং 63, 0 0 গেল, আই মিন 50/7। 50/7 আমরা এখন সলভ করব, কত হবে? 749, 1/7%। তো প্রফিট পার্সেন্টেজ হয়ে গেল অপশন 4, 7, 1/7%। তো আই থিঙ্ক ক্লিয়ার। 4 নম্বর অঙ্ক তোমরা ইজিলি করতে পারবে। কস্ট প্রাইস দেওয়া আছে, প্রফিট দেওয়া আছে। ঠিক আছে, চলে আসি 5 নম্বর অঙ্কে। 5 নম্বর বলেছে একটা মানুষ টাইপরাইটার কিনেছিল 1200 টাকা দিয়ে, 200 টাকা কি করেছে? স্পেন্ড করেছে রিপেয়ারের জন্য। তো কস্ট প্রাইস কত হয়ে গেল? কস্ট প্রাইস হয়ে গেল কত? 1400 টাকা। 1200 টাকা আর 200 টাকা তো রিপেয়ারে অ্যাড হয়েছে। এবার কি করেছে? সোল্ড করেছে 1680 টাকা, তার মানে সেলিং প্রাইস হয়ে গেছে 1680 টাকা।
তো সেখান থেকে আমাদের প্রফিট পার্সেন্টেজ বের করতে হবে। এটা খুবই ইজি, এটা বিয়োগ করবো, বিয়োগ করে কস্ট প্রাইস দিয়ে ডিভাইড করে দেবো, অ্যান্সার পেয়ে যাবে। চলে আসি 6 নম্বর অঙ্কে। তো 6 নম্বর অঙ্কে কি বলেছে, কস্ট প্রাইস হচ্ছে 95% অফ দ্য সেলিং প্রাইস। আই মিন সেলিং প্রাইস যদি 100 টাকা হয়, তো সেখানে কস্ট প্রাইস হয়ে যাচ্ছে 95। কি বলেছে, প্রফিট পার্সেন্টেজ। তো বোঝাই যাচ্ছে এখানে প্রফিট কত, প্রফিট হয়ে গেল 5 টাকা, বিয়োগ করলে 5 টাকা হবে। তো আমরা যদি প্রফিট পার্সেন্টেজ বের করি, তো আমরা কি জানি, প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100। ঠিক আছে, 5 19 যা 95। তো 100কে যদি 19 দিয়ে ডিভাইড করি, তাহলে যেটা আসবে 5 পয়েন্ট সামথিং। এখানে অপশনে যেটা আছে 5.26 বা অপশন 4। খুব ইজি, খুব স্পিডে আমরা শেষ করব। হয়ে গেল 6 নম্বর। চলে আসি 7 নম্বর। 7 নম্বর অঙ্কে কি বলেছে, কৃষ্ণন bought a camera with 20% less than its original price। I mean ধরি অরিজিনাল প্রাইস হচ্ছে 100 টাকা, কিন্তু কৃষ্ণন কিন্তু 100 টাকায় কেনেনি, ও কিনেছে 20% কম দামে। আই মিন ওর ক্ষেত্রে কস্ট প্রাইস হয়ে গেছে 80 টাকা। ঠিক আছে, এবার কি করে বলেছে, নেক্সট লাইনে বলেছে হি সোল্ড ইট 40% প্রফিট অন দ্য প্রাইস হি হ্যাড পেড। আই মিন প্রফিট হয়ে গেছে কত, 40%। দেখো এটার 40% যদি বলি, তাহলে কত হয়ে যাচ্ছে, 32 টাকা। আই মিন আমরা বলি 80-র যদি আমরা 40% সলভ করি, তাহলে কত হচ্ছে, এটা যাচ্ছে 4 টাকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, 32 টাকা, 80-র 40%। তো সেক্ষেত্রে আমরা এসপি বলতে পারি, এই দুটো যদি যোগ করি, তাহলেই আমরা এসপি পেয়ে যাবো 112 টাকা। ঠিক আছে, এবার কোশ্চেনটা বলেছে কৃষ্ণান মানে অরিজিনাল প্রাইসে যদি বেচতো, তাহলে কত পার্সেন্ট প্রফিট হতো। দেখো অরিজিনাল প্রাইস ছিল 100 টাকা, এই দামে যদি বেচতো, তাহলে কত টাকা প্রফিট হতো, অবশ্যই 12 টাকা প্রফিট হতো। তো 12% হয়ে গেল, 100-র উপরে আর পার্সেন্টেজ করার আমাদের দরকার পড়ে না, 12% হয়ে গেল অপশন 3। তো চলে আসি কোশ্চেন নাম্বার 8। 8 নম্বর অঙ্কে দেওয়া আছে what percent must the cost price be raised in fixing the selling price in order that there may be profit 20% after allowing commission 10%। আমাদের কস্ট প্রাইসটা কতটুকু পরিমাণে বাড়ানো হবে, যার জন্য আমাদের 20% প্রফিট হবে 10% কমিশন দেওয়ার আগেও। এই অঙ্কটা করার আগে আমরা একটা ফর্মুলা বলি, সেটা হচ্ছে x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। একটা গোল্ডেন ফর্মুলা, যেটা আমরা ইউজ করতে চলছি। এটা আমরা কখন ইউজ করি, যখন দুইটা পার্সেন্টেজ দেওয়া থাকবে, তো সেই পার্সেন্টেজ দুটোর অপারেশন করার ক্ষেত্রে। তো আমরা এখান থেকে কী করব, আমরা করব বলছে কতটুকু পরিমাণে বাড়াবো। তো ধরে নিই এক্স পরিমাণে বাড়াবো এবং ওয়াই পার্সেন্টেজ কমিশন হবে। আই মিন কী হবে, এক্স যেহেতু 10% কমিশন দেওয়া হচ্ছে, এক্স মাইনাস 10, এখানে হয়ে যাবে মাইনাস এক্স ইন্টু 10 বাই 100। এটা সলভ করলে আমরা কি পেয়ে যাব, আমরা পেয়ে যাব 20% প্রফিট। ঠিক আছে, এই ফর্মুলাটা আমরা অনেক জায়গায় ইউজ করতে পারবো। এই ফর্মুলাটা সম্বন্ধে আশা করি তোমরা অনেকেই জানো। তো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এই গোল্ডেন ফর্মুলাটা আমরা ইউজ করব যখন দুইটা পার্সেন্টেজ দেওয়া থাকবে। সেই দুইটা পার্সেন্টেজকে আমরা যখন একসাথে করব, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। তো যেখানে আমরা বলেছে কত পার্সেন্টেজ বাড়াতে হবে, এক্স পার্সেন্টেজ আমরা ধরে নিয়ে এলাম বাড়াতে হবে। যেখানে 10% কমিশন হয়েছে, 10% ঘাটিয়ে দেবো। আর এখানে এক্স ইন্টু -10 করলে মাইনাস এক্স ইন্টু 10/100, এবং যেটার ফাইনাল রেজাল্টটা কী হবে, 20% প্রফিট, এই 20। তো এটা আমরা ইজিলি সলভ করব, ইজিলি সলভ করলে অ্যান্সার পেয়ে যাব। দেখো এটা কি হবে, এক্স মাইনাস এক্স বাই 10, 10টা ওই পাশে গিয়ে হয়ে যাবে 30। তো দেখো এক্স মাইনাস এক্স বাই 10, এটাকে যদি আমরা এলসিএম সাম করি, 9x/10 হয়ে যাবে ইকুয়ালস টু 30। এখান থেকে আমরা এক্স যদি সলভ করি, হয়ে যাবে 300/9 বা 100/3 মিনস 33 1/3%। তো আমাদের 33 1/3% পরিমাণে আমাদের কস্ট প্রাইসটাকে ইনক্রিজ করে রাখতে হবে, যার জন্য 10% আমাদের ডিসকাউন্ট দেওয়ার পরেও, আই মিন 10% কমিশন দেওয়ার পরেও আমাদের 20% কিন্তু প্রফিট থাকবে। তো আই থিঙ্ক অঙ্কটা ক্লিয়ার হয়েছে। তো দেখে নিই পরের একটা অঙ্ক। 9 নম্বর অঙ্কে কি বলেছে, দেওয়া আছে বাই সেলিং অ্যান আর্টিকেল আ ম্যান মেক্স প্রফিট 25% অন ইটস সেলিং প্রাইস, হিজ প্রফিট পার্সেন্টেজ কত। দেখো প্রফিট পার্সেন্টেজ হোক বা লস পার্সেন্টেজ হোক, যেটা জেনারেলি কস্ট প্রাইসের উপরেই হয়ে থাকে, কিন্তু কোশ্চেনে বলেছে এটা সেলিং প্রাইসের উপরে। সেলিং প্রাইসের উপরে কিন্তু প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ হয় না। আমাদের অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজ বের করতে হবে, যেটা কস্ট প্রাইসের উপরে। তো
যেটা কোশ্চেনে দেওয়া আছে প্রফিট পার্সেন্টেজ কত দেওয়া আছে 25%। 25%কে যদি আমরা ফ্র্যাকশনে কনভার্ট করি 1/4 হবে, 25/100 1/4। তো এটা কিসে আছে? অন সেলিং প্রাইস, সেলিং প্রাইসের উপরে দেওয়া আছে। তার মানে আমরা কি বলতে পারি, এই যে 4টা হচ্ছে এসপি, তো আমরা এসপি পেয়ে গেলাম 4, এই 1 টাকা হয়ে গেল প্রফিট হয়ে গেল 1 টাকা। তাহলে কস্ট প্রাইস কত? দেখো প্রফিট যখন হয়েছে কস্ট প্রাইস কত হবে 3 টাকা, 3 টাকা কস্ট প্রাইস, 1 টাকা প্রফিট হয়ে গেল 4 টাকা সেলিং প্রাইস। তো আমাদের অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজ বের করতে হবে। তো অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজ যদি বের করতে যাই, আমরা জানি প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100, প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100, 100/3 করলে 33 1/3% আমাদের অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজ। তো যেটা কিনা হয়ে গেল অপশন 4। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। পরের একটা অঙ্ক দেখে নিই। চলে আসি কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 দেওয়া আছে প্রফিট 20% অন কস্ট প্রাইস। আমাদের ফাইন্ড আউট করতে হবে প্রফিট পার্সেন্টেজ অন সেলিং প্রাইস। ঠিক 9 নম্বরের উল্টো, 9 নম্বরের মতোই বলতে পারো। 9 নম্বরে কি দেওয়া ছিল? আমাদের 9 নম্বরে দেওয়া ছিল সেলিং প্রাইসের উপর প্রফিট পার্সেন্টেজ, অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজ বের করতে হতো যেটা কস্ট প্রাইসের উপরে। 10 নম্বরে কি দেওয়া আছে? অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজ যেটা কস্ট প্রাইসের উপরে সেটা দেওয়া আছে, আমাদের সেলিং প্রাইসের উপরে প্রফিট পার্সেন্টেজ বের করতে হবে। তো দেখে নিই, আমাদের যেটা প্রফিট পার্সেন্টেজ দেওয়া আছে সেটা হচ্ছে 20%। 20%কে যদি আমরা ফ্র্যাকশনে কনভার্ট করি, 20/100, কত হবে 1/5। এটা কিসের উপরে? 1 কস্ট প্রাইস, কস্ট প্রাইসের উপর প্রফিট পার্সেন্টেজ দেওয়া আছে। তার মানে এখান থেকে কি, এই যে এই 5টা হয়ে গেল কি কস্ট প্রাইস, কস্ট প্রাইস হয়ে গেল 5। দেখো 1 টাকা প্রফিট, তার মানে প্রফিট হয়ে গেল 1 টাকা। তো সেক্ষেত্রে সেলিং প্রাইস কত হবে? এই দুটোর যোগফল হবে 6 টাকা। তো আমাদের অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজ বের করতে হবে। তো খুব ইজি, অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজ কি হবে? আমাদের বের করতে হবে সেলিং প্রাইসের উপরে প্রফিট পার্সেন্টেজ। হ্যাঁ, তো আমাদের বের করতে হবে সেলিং প্রাইসের উপর প্রফিট পার্সেন্টেজ। তো সেটা কি হবে? প্রফিট হবে 1 টাকা, নিচে বসে যাবে সেলিং প্রাইস ইন্টু 100। তো 100কে যদি আমরা 6 দিয়ে ডিভাইড করি তো কত হচ্ছে 50/3। তো এটাকে যদি আমরা সলভ করি তো আমরা পেয়ে যাবো 16 সমস্ত 2/3%। ঠিক আছে, বা অপশন 2। তো আই হোপ অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে পরের প্রফিট অ্যান্ড লসের ভিডিওতে। পুরো সিরিজটা আমরা কমপ্লিট করব। সবাই ভালো থেকো, ধন্যবাদ।